দেশের প্রধানমন্ত্রী বলেন যে 17 বছর নাকি খুঁজে পাওয়া যায়নি আমাদের। কোথা থেকে উনি মুক্ত সুস্থ শব্দ আবিষ্কার করলেন? আমিরে জামাতের পক্ষ থেকে আমি দলের সেক্রেটারি জেনারেল হিসেবে সেই আন্দোলনে জনগণকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলাম। তার একদিন পরে 19শে জুলাই আমাকে সেই বাসা থেকে গ্রেফতার করা হলো। 13 দিন আমরা রিমান্ডে ছিলাম, ডক্টর আব্দুল মোহাম্মদ তাহের সহ, জামাত সহ অনেক নেতৃবৃন্দ। সেই কঠিন সময়ে আমিরে জামাত শুনলেন আপনারা মেজর আখতারুজ্জামানের কাছে নেতৃবৃন্দকে নিয়ে কি শেষ নির্দেশনা দিলেন। একটা পর একটা চেইন অফ কমান্ড তৈরি করে তিনি নির্দেশনা দিয়েছিলেন যে এই যুদ্ধে আমাদেরকে জিততে হবে ইনশাআল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেই লড়াইয়ের কখনো গেরিলা স্টাইল, কখনো প্রকাশ্যে যুদ্ধ, কখনো নেটওয়ার্ক তৈরি করা, দেশে বিদেশে ঝুঁকিপূর্ণ সময়ে ছাত্ররা প্রতিদিন আহত হচ্ছে, নিহত হচ্ছে, হসপিটাল, অ্যাম্বুলেন্স, তাদের রক্ত, তাদের সেবা, মামলা, থানা, ডেড বডি, আমরা তো কারাগার থেকে এগুলো শুনছি। আলহামদুলিল্লাহ, আমি সেই বক্তব্যের দিকে যাব না, আজকে সেই বক্তব্যের সাবজেক্ট নয়। তার ইতিহাস ছোট হলেও সত্য ঘটনাগুলো আজকের এই লেখার মধ্যে একটা অধ্যায় তিনি চমৎকার করে তুলে ধরেছেন। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সেলিম ভাইকে। ঢাকাবাসী অন্তত এই ইতিহাসটা পড়ে এই আন্দোলনে জামাত ইসলামের কি ভূমিকা ছিল দুঃখের সাথে শুনতে হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেন যে 17 বছর নাকি খুঁজে পাওয়া যায়নি আমাদের। কোথা থেকে উনি মুক্ত সুস্থ শব্দ আবিষ্কার করলেন? কিভাবে ওনারা আমাদের খুঁজে পাবেন? আমরা তো ময়দানে ছিলাম, টেলিভিশনে তো আপনি দেখবেন না। আমরা রাজপথে ছিলাম, কারাগারে ছিলাম, রিমান্ডে ছিলাম, লড়াইয়ের ময়দানে জীবনকে বাজি রেখে রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, অ্যাম্বুলেন্সে জনগণকে মোটিভেট করে লড়াইয়ের ময়দানে ছাত্র জনতাকে আমরা নামিয়ে দিয়েছি। আপনি আমাদের কি করে দেখবেন? আর আপনাদেরকে আমরা দেখেছি মিটিং হচ্ছে, স্লোগান হচ্ছে, আমরা সবাই অমুক সেনা, ভয় করি না, বুলেট বোমা, চট করে একটা ককটেল পিছনে দৌড়। কি দেখেন নাই ভিডিওতে? ওগুলো আপনারা দেখেন না, খালি আমাদের খালি খুঁজে পাওয়া যায়। সেই আন্দোলনের ব্লুপ্রিন্ট কোথায় হয়েছিল, জামাত ইসলামের নেতারা কি করেছিলেন, রেকর্ড ইজ দেয়ার। দয়া করে সুযোগ পেলে এই বইটা আপনারা পড়বেন। আরেকটি অধ্যায়ে তিনি ঢাকাকে মানবিকভাবে পুনর্গঠনের স্বপ্ন দেখিয়েছেন। তাই আমরা বলেছি উনি ঢাকা উত্তরের আধুনিক মানবিক ঢাকা গড়ার স্বপ্নদ্রষ্টা। পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানের সূচনা 25 থেকে 31 করে ইনি বইয়ের সাথে সাথে তার মডেলটাও তিনি স্থাপন করছেন। এই জন্য আমরাও মহানগরী আমিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ইনশাআল্লাহ নিরপেক্ষ নির্বাচন যদি হয়, অবাধ হয়, ইঞ্জিনিয়ারিং যদি না হয়, ম্যানিপুলেশন যদি না হয়, জনগণ যদি তার রায় দিতে পারে, তো আগামী দিনে ঢাকা উত্তরের মেয়র হবে জননেতা মোহাম্মদ সেলিম উদ্দিন ইনশাআল্লাহ।